জুলাই গণঅভ্যুত্থানে বদলেছে রাজনৈতিক বাস্তবতা। এসেছে নির্বাচিত সরকার। এই 2 বছরে কতটুকু বদলালো পুলিশ? হারানো মনোবল আর আস্থা ফিরে পেতে কতটুকু উদ্যোগী হলো বাহিনীটি? সদর দপ্তরের মুখপাত্র বলছেন 24-এর ভূমিকা নিয়ে অনুশোচনা আছে পুলিশের। অপরাধ বিশ্লেষকরা বলছেন আস্থাহীনতা দূর করাই পুলিশের জন্য চ্যালেঞ্জ। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। নিজ দেশের মানুষ, যাদের অধিকাংশই শিশু ও তরুণ, তাদের উপর যেভাবে চড়াও হয়েছে বাহিনীর সদস্যরা তা নজিরবিহীন। 24-এ ছাত্র জনতা আন্দোলনে নিন্দনীয় ভূমিকার জন্য ব্যাপক জনরোষের মুখে পড়ে পুলিশ। ঢাকা সহ বিভিন্ন জেলার থানায় দেওয়া হয় আগুন, লুটপাট হয় অস্ত্র, প্রাণ হারায় বেশ কয়েকজন পুলিশ সদস্য। নৈতিকতার শোচনীয় পতনে চেইন অব কমান্ড ভেঙে পড়ার দশা হয় বাহিনীটির। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় মনোবল ফিরিয়ে আনতে নেওয়া হয় নানা উদ্যোগ। পাওয়া যায় পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে বিচার শুরু হয়েছে দায়ী সদস্যদের, যাদের অনেকেই এখনও পলাতক। জুলাই অভ্যুত্থানের 2 বছর পর কতটুকু বদলালো বাহিনীটি? এইটার মূল সমস্যা হচ্ছে আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা যদি সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা, এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে যেরকম পরিস্থিতি থাকুক, আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী, এবং সেই কারণে যদি জনগণ একই সাথে আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে বাকি এখনও অনেকটা পথ। পুরোপুরি ফেরেনি চেইন অব কমান্ড, তাই আইন প্রয়োগে তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন, তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। কে কতটা চলমান রাজনৈতিক সরকারের রাজনৈতিক আদর্শ ধারণ করেন এটা বিবেচ্য বিষয় না। কে যোগ্য তাকে পদায়ন করতে হবে, এবং নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আস্থাহীনতা দূর করাই পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ। শুধু বদলি, বাধ্যতামূলক অবসর কিংবা পদায়নে সত্যিকার পরিবর্তন আসবে না বলে মত বিশ্লেষকদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।